দেখুন এখানে আমি গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি, সামান্য একটু নুন দিয়ে দেবো, দিয়ে 1 মিনিট একটু গরম করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি পরোটাটা বানানোর জন্য আটা নিয়েছি, একটু নুন দিয়ে দেবো, দিয়ে আটাটাকে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নেব। অনেকেই ইয়ে করে যে পরোটা বানাতে গেলে বেরিয়ে যায়, পুর বেরিয়ে যায়। দেখুন আমি বানাবো, একটুও পুর বেরোবে না ভেতর থেকে। দেখুন বন্ধুরা, এখানে আমি আটাটা মেখে নিয়েছি। আটাটাকে আমি 10 মিনিট একটু চাপা দিয়ে রাখবো। ফুলকপিটা নিয়েছি, ফুলকপিটাকে এবার গ্রেট করে নেব। এই ছোট জায়গাটা দিয়ে ফুলকপিটাকে গ্রেট করে নেব। দেখুন এরকম হচ্ছে, একদম মিহি করে গ্রেট করে নিতে হবে। এখানে আমি ফুলকপিতে দেওয়ার জন্য এখানে আমি আদা গ্রেট করে রেখেছি, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, এখানে ধনেপাতা কুচিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি ফুলকপিটাকে গ্রেট করে নিয়েছি। এই যে ডাঁটাগুলোকে সব ফেলে দেব। আমি এখানে একটু নুন মেখে 5 মিনিট একটু রেখে দেব, জলটা বেরিয়ে যাবে। পাঁচ মিনিট রেখে দেব। দেখুন বন্ধুরা, আমি এখানে জলটা চিপে ফেলবো না, তাহলে কপির স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখানে তার জন্য আমি 2 চামচ বেসন একটু ভেজে রেখেছি, এটা দিয়ে দেব। এখানে আমি আদা গ্রেট করে রেখেছি, 1 চামচ দিয়ে দেবো। 2টো কাঁচা লঙ্কা রেখেছি, সেটা দিয়ে দেবো। ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। এখানে আমি একটা লেবুর রস করে রেখেছি, সেটা দিয়ে দেবো। আপনাদের কাছে আমচুর পাউডার থাকলে সেটাই দেবেন। এখানে আমি একটু জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গরম মশলা সেটা দিয়ে দেবো, ভাজা মশলাটা। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার আটাটাও সেট হয়ে গেছে। এবার আমি পুর ভরে দেখাচ্ছি। পরোটা একটু বড় বড় হবে। সাইডে একটু শুকনো আটা নিয়ে নেব, নিয়ে এরকম বাটির মতন করব। দেখুন এখানে আমি পুরটা দিয়ে দিয়েছি, আর মুখটাকে বন্ধ করে নেব। একটু পুর বেরোবে না। এই দেখুন, আমি আর একটা করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আপনারা কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। দেখুন এই যে পুর দিয়ে দিয়েছি, মুখটাকে বন্ধ করে নেব। এই দেখুন, সব কটা করে নেব এইভাবে। দেখুন বন্ধুরা, এবার আমি বেলে দেখাচ্ছি। আমি এখানে একটু আটা ছড়িয়ে নিয়েছি,
বেলে নেবো আস্তে আস্তে করে, বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে পুরটা বেরিয়ে যাবে ভেতর থেকে। দেখুন একটুও বেরোবে না, হালকা হাতে বেলে নিতে হবে। এই দেখুন বেলা হয়ে গেছে আমার। আমি আর একটা বেলে দেখাচ্ছি। দেখুন এই আর একটা বেলে দেখাচ্ছি। দেখুন এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, আগে একটু শুকনো ভেজে নেব। এবার আমি তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারাও এরকম আমার মতন বানাবেন, একটুও পুর বেরোবে না। দেখুন বন্ধুরা আমার পরোটাটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে, একটু পুর বেরোয়নি। আপনারাও এরকম আমার মতন করবেন, আপনাদেরও একটু পুর বেরোবে না। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা আমার ফুলকপির পরোটাটা হয়ে গেছে। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।